বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইয়াস্তামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বাজান রে আমার মানুষগুলো দুনিয়ার জমিনে চলে আসলো, কিন্তু বাজান রে আমার যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মানুষগুলোকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির পরে আত্ম অহমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আইন ও কানুন মানা বাদ দিয়া এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাভ হুজ্জাত হবলঙ্কার সতীয়ন্না সন্ন্যাসা দেব দেবীর পূজা করতে করতে মানুষগুলো যখন ভণ্ড হয়ে যায়, বাজান রে আমার ঠিক তদারন্তিম সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানানোর জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মালিক দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের জন্য বেস্ট প্রফেট হিসাবে, সুপার প্রফেট হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রেরণ করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী গো বিশ্ব মানবতার মঙ্গলের জন্য যে কোরআন নাযিল করলাম, এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম মানুষের মঙ্গলের জন্য সেই কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার উপর নাযিল করলাম। ও নবী গো যেই সমস্ত মানুষ এই কোরআনের আইন মনে প্রাণে মানবে, কোরআন অনুযায়ী চলবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দিব। এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিব। দ্বিতীয় নম্বরে বাজান তাদেরকে আমি জান্নাত দিয়ে ধন্য করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাযাক্কারুন।
বন্ধুগণ, লম্বা আমি করবো না বাজান, দিলটা নরম করে দিবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন পাহাড় পর্বত বানিয়েছি কুন ফায়াকুন বলিয়া। এক দুনিয়ার মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, আমি আল্লাহ রব্বুল আলামিন পাহাড় পর্বতকে বানিয়েছি কুন ফায়াকুন বলিয়া। সাগর মহাসাগরকে আমি আল্লাহ বানিয়েছি কুন ফায়াকুন বলিয়া। আকাশ বাতাস পাহাড় পর্বতকে আমি আল্লাহ রব্বুল আলামিন বলেছি কুন ফায়াকুন বলিয়া বানিয়েছি। ও নবী গো, এই মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন কুন ফায়াকুন বলিয়া বানাই নাই, অত্যন্ত আদর এবং যত্ন করে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষগুলোকে বানিয়েছি। নবী গো, আদম আলাইহিস সালাম ফেরেশতার দ্বারা বানিয়েছে, পাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বানিয়েছি, তার বডিটা আমি আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বানিয়েছি। কিন্তু এই বান্দার মাথা থেকে মুখ মণ্ডলী আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে বানাই নাই। ওগো নবী, কুন ফায়াকুন বলিয়া আমি মওলা পাক মানুষের মাথা এবং মুখমণ্ডল বানাই নাই। এই জন্য বাজান তামাম পৃথিবীর মানুষের চেহারার মধ্যে কারো কোনো মিল নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এত আদর করে আমি বান্দা বানাইলাম, এই বান্দাগুলো যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের নাফরমান হয়ে যাবে, এমন একটা সময় আসবে আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন মানুষও থাকবে না।